আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ। ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ কাজ। এর গুরুত্ব অপরিসীম, কেননা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুন্দর থাকে, সজীব থাকে, মাত্রাতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে থাকে, মানুষ পর্যাপ্ত অক্সিজেন পায়, ছায়া গ্রহণ করে, পশু পাখি এবং মানুষ সবাই এর ফল ভোগ করে, ফল খায়। শুধু তাই নয়, ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ এটা একটি সদাকায়ে জারিয়া। সদাকায়ে জারিয়া হলো একটি নেক আমল, একটি ভালো কাজ, যার সুফল একজন মৃত ব্যক্তি কবরে বসেও পেতে থাকে। বুখারী শরীফের 2320 নম্বর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যদি কোনো মুসলমান বৃক্ষরোপণ করে, চারা গাছ লাগায়, এরপর তাতে ফল ধরে, এর ফল থেকে পশু খায়, পাখি খায়, মানুষ খায়, তাহলে এটা ওই গাছ বপনকারীর জন্য সদাকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। শুধু আপনারা জানেন, একজন মানুষ যখন মারা যায় তখন 3 ধরনের আমল ছাড়া সকল আমল বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটা হলো সদাকায়ে জারিয়া। সুতরাং একজন মৃত ব্যক্তি সে কবরে বসে এই বৃক্ষরোপণের ফলাফল শুধু দুনিয়ায় নয়, পরকালে আখিরাতে পেতে থাকবে। আল্লাহ জাল্লা শানু মেহেরবানি করে আমাদেরকে বেশি বেশি বৃক্ষরোপণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।